বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ঐতিহাসিক ৭ই নভেম্বর স্মরণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের ১২ নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগর। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম খান রেজা, মহানগর সভাপতি হারুনুর রশিদ মুকুল, মহানগর কৃষক দলের নুরুল ইসলাম জানু, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক জহুরা খাতুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর মাতব্বর, ১৪ নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসেসের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। শেখ মুজিব তার মেয়ে শেখ হাসিনা কত ভয়ঙ্কর হতে পারে তার উত্তরসূরি শেখ মুজিবুর রহমান সেটা প্রমাণ করে গেছে। ১৫ আগস্টের পূর্ব পর্যন্ত এদেশে যা হয়েছিল সেই সমস্ত ঘটনা যদি সেন্টু ভাই, মনির ভাইরা তুলে ধরে, বর্তমান প্রজন্ম এই জীবনে বেঁচে থাকতে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগের নাম নিতে পারে না। জেনারেল শফিউল্লাহ সাহেব আগস্টের ২৪ কি ২৫ আগস্ট উনি সেনাবাহিনী প্রধান থেকে সরে গেলেন। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সেনাপ্রধান হলেন। বাংলাদেশের সেনাপ্রধান হওয়ার পর থেকেই তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে চক্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কখনোই সেনাপ্রধান হিসেবে মেনে নিতে পারে না। আর পারে নাই বলেই ৩রা নম্বর একটা অত্যাচার ঘটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী করে উনি বাংলাদেশের সেনাপ্রধান নিজেকে ঘোষণা করলেন। খন্দকার মোস্তাকের নেতৃত্বে ওনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলো। ঠিক তখনই আল্লাহর অশেষ রহমত সিপাহী এবং জনতার মাধ্যমে বিপ্লব ঘটে। একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে খালেদ মোশাররফ সহ কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী সৈনিকদেরকে হত্যা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতা মুক্ত করলো। সেটা ছিল আজকের এই ৭ই নভেম্বর। কাজে বাংলাদেশের সেই ৭ই নভেম্বর সেদিন যদি না ঘটতো, জানি না বাংলাদেশের স্বাধীন পতাকা সেদিন থাকতো কি থাকতো না, সন্দেহ ছিল। এটা খানপুরের মাটি, কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করে নাই। ৭৫, ১৫ আগস্ট, আমাদের ২১শে ফেব্রুয়ারি ৫২-এর যারাই নেতৃত্ব দিয়েছে, এই মাটির সন্তানরাই নেতৃত্ব দিয়েছে। আমাদের স্বাধীনতার সংগ্রামের বীর সেনানীরা ছিল নারায়ণগঞ্জের খানপুরের কৃতি সন্তানরা। এই মনিরুজ্জামান মনির, আব্দুস সবুর সেন্টু, জান্নাতুল ফেরদৌস, তাদেরই হাতের সৃষ্টি এই মাসুদুজ্জামান মাসুদ তৃণমূল থেকে জাতীয়তাবাদী যুবদলের কর্মী হিসেবে উঠে এসেছে। এই পরিবারটা আমাদের জাতীয়তাবাদী পরিবারের সন্তান, কারণ তার দাদা হোসেন সর্দার, তার চাচারা, তার সকলেই আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত, অতীতেও ছিল, এখনো আছে। এই জাতীয় নির্বাচনে বিএনপির পদপ্রার্থী, ধানের শীষ পদপ্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে বিপুল ভোটে এই খানপুর, হাজীগঞ্জ, এই অত্র এলাকার আমরা প্রতিটা ভোট কেন্দ্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করি। আমরা আশা করি এই মাসুদুজ্জামান মাসুদ আমাদের মাঝে চিরভাস্কর। আমাদের মাঝে মাসুদুজ্জামান মাসুদ, আজকে তাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, আমার তোমার প্রতীক ধানের শীষ, ধানের শীষ। আমার তোমার প্রতীক
ধানের শীষ নারায়ণগঞ্জ 5 আসনের মাসুদুজ্জামানের মাসুদের প্রতীক ধানের শীষ। উন্মুক্ত আমরা জনকল্যাণমুখী রাজনীতি করার জন্য মাসুদুজ্জামান মাসুদ ভাইকে নিয়ে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলব। আমরা চাই জনগণের সচেতনতা, আমরা চাই নারায়ণগঞ্জকে বসবাস নিরাপদ নগরী, বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং থেকে শুরু করে দুর্বৃত্তায়ন, ধান্দাবাজি এবং সকল প্রকার অপরাধ আইনের শাসন প্রতিষ্ঠা, এটি আমাদের লক্ষ্য। 7 নভেম্বর ছিল বাংলাদেশের মানুষের মুক্তির সনদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জের জনমানুষের চিন্তা ভাবনা করে নারায়ণগঞ্জকে একজন জনগণের জনসমর্থন যার রয়েছে তাকে নেতৃত্ব দিয়েছে। আমরা জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করে আমরা প্রতিহিংসা এবং প্রতিশোধ পরায়ণ নয়, সহমর্মিতা এবং সহনশীল রাজনীতি আমরা করব। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।